প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ঈদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের আবার আজকে আমি শুরু করছি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের কিছু অংশ। তো কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুজিত কুমার বারুই, সিনিয়র শিক্ষক, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় গণিত নবম ও দশম শ্রেণী, দশম অধ্যায় উচ্চতা ও দূরত্ব। এই অধ্যায়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রত্যেক পাবলিক পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। তো আমি এখানে এই অধ্যায় থেকে যতটুকু আলোচনা করব, এই আলোচনাটুকু যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু তোমরা আশা করি এই অধ্যায় থেকে যেভাবেই অঙ্ক আসুক তোমরা কিন্তু পারবে। তো এজন্যই তোমাদের এই অধ্যায়টি অতি গুরুত্ব সহকারে আয়ত্ত করতে হবে। তো এই অধ্যায়ে আমাদের যেহেতু বীজগণিত অঙ্ক, প্রত্যেক অধ্যায়ে কিন্তু সূত্র থাকে। তো এই অধ্যায়ে যে সূত্রগুলো লাগবে, সেই সূত্রগুলো তোমাদের সুবিধার্থে আমি এখানে নিয়েছি। দেখো, sin θ সমান লম্ব বাই অতিভুজ অথবা বিপরীত বাহু বাই অতিভুজ। লম্বকে কিন্তু আবার বিপরীত বাহু বলা হয়। দেখো, এই কোণটিকে যদি আমি ধরি, তার এর বিপরীত বাহু কিন্তু এই। তো এটাকে লম্ব বলা যাবে, আবার বিপরীত বাহু বলা যাবে। তো আর অতিভুজ সবসময় সমকোণের বিপরীত বাহুকে সবসময় অতিভুজ বলে। তো sin θ সমান লম্ব বাই অতিভুজ অথবা বিপরীত বাহু বাই অতিভুজ। এখানে লম্বটি হলো AB আর অতিভুজ হলো AC। আবার cos θ সমান ভূমি বাই অতিভুজ। তো ভূমিকে কিন্তু এই কোণের সাথেই কিন্তু ওই বাহুটি আছে, এজন্য এই বাহুটিকে আমরা আরেকটি নাম আছে, এই বাহুটির নাম, সেটি হলো সন্নিহিত বাহু। আর সমকোণের বিপরীত বাহু তো অতিভুজ। তো cos θ সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু কত? এখানে BC আর অতিভুজ তো AC। তো tan θ সমান লম্ব বাই ভূমি। লম্বর আরেকটি নাম ছিল বিপরীত বাহু, আর ভূমির নাম হলো সন্নিহিত বাহু। তো লম্ব এখানে AB আর ভূমি হলো BC। তো এরপরে আমরা নিচে দেখো, তোমাদের জন্য সুবিধার্থে আমি একটি চার্ট দিয়েছি। এই চার্টটি কিন্তু আমরা 9.2 অঙ্ক করার সময় আমরা এই চার্টের থেকে এই মানগুলো আমরা ব্যবহার করেছি। তো এখানে তোমাদের সুবিধার জন্য আবার এই চার্টটি কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এই চার্টটি আশা করি তোমাদের মুখস্থ আছে, তারপরেও তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো ঠিক আছে, আমরা দেখি এরপরে তোমাদের জন্য কি করতে পারি। দেখো, আমরা বেশি আলোচনা না করে, কথা না বলে আমরা অঙ্কে চলে যাই। তো এখানে দেখো, এখানে রয়েছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারের উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত? দেখো, চিত্র আমি আগেই তোমাদের জন্য চিত্রটি তুলে রেখেছি। দেখো, এবি যদি মিনার হয়, দেখো একটি মিনারের পাদদেশ কত? বি থেকে কিছু দূরে এই সি বিন্দুতে মিনারের শীর্ষবিন্দু দেখো, আর এর উচ্চতা কত? উন্নতি কোণ কত আছে? 30 ডিগ্রি। কিন্তু মিনারের কিন্তু আবার উচ্চতা দেয়া আছে 26 মিটার। তাহলে এই যে বিসি দূরত্ব, এই দূরত্বটি কিন্তু আমাদের বের করতে হবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো কি বলছি আমাদের, অর্থাৎ ভূমির মানটা বের করতে হবে। তো এখানে দেখো, সমাধানে আমরা চলে যাই। তো ওইভাবেই সম্পাদ্যের মতো লিখতে হবে জিনিসটি। দেখো, মনে করি এবি একটি মিনার, উহার পাদবিন্দু বি হতে, দেখো এবি একটি মিনার, উহার পাদবিন্দু বি হতে x মিটার দূরে, এই জায়গাটাকে যদি আমি x ধরি, x মিটার দূরে সি বিন্দুতে শীর্ষবিন্দু a এর উন্নতি কোণ, দেখো শীর্ষবিন্দু a এর উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। তো ওই কথাগুলোই আমি এখানে লিখেছি। তো এখানে কি কি দেয়া আছে? দেখো, AB সমান 26 মিটার, আবার ACB কোণ সমান কত? এই যে এখানে 30 ডিগ্রি ছিল, 30 ডিগ্রি। তাহলে BC, এই ভূমি বা BC ইকুয়াল টু, যেহেতু আমি x ধরেছিলাম, x ইকুয়াল টু কত? তো এখন দেখো, আমাদের বুঝতে হবে যে কোন বাহুর মান
দেয়া আছে আর কোন বাহুর মান আমাদের বের করতে হবে। আমাদের কিন্তু মান দেয়া আছে কার এই কোণটি যদি হয় তাহলে বিপরীত বাহু অথবা লম্ব, আর আমাদের মান বের করতে হবে কিন্তু ভূমির। তাহলে বুঝতে হবে আমাকে লম্ব আর ভূমির ভিতরে কোন সূত্রটি সম্পর্ক রয়েছে। তো আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে আমরা কিন্তু এখানে tan এর সূত্রটি নিব। দেখো আমরা এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাই, দেখো কি পাই, দেখো এই যে সেই tan থিটা, tan কোণটা কত, এসিবি কোণ, tan থিটা সমান লম্ব হলো এখানে এবি আর ভূমি হলো বিসি। তো এখানে দেখো tan এসিবি এর মান কত, এসিবি এর মান ছিল কত 30 ডিগ্রি, আর এবি এর মান কত 26 ছিল, আর বিসি এর মান কিন্তু আমরা x ধরেছিলাম, x কত দেখো বা tan 30 ডিগ্রি মান হলো 1/√3, আবার আধা যে 26/x ছিল ওটি আমরা লিখে দিলাম। এরপরে দেখো আমরা এই মানটা আমরা ডান পাশে লিখে দেব যে এটার মান কত, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখন যদি r গুণ করি, আমরা r গুণ করলে দেখো x সমান 26√3, √3 এর মান 1.732, এটিকে যদি তুমি 26 কে গুণ করো তাহলে 45.033 হয়। তাহলে x মানেই হলো এই যে bc। তাহলে আমরা লিখতে পারি সুতরাং মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত 45.033 মিটার প্রায়। এটাই হলো এই অঙ্কটির উত্তর। তো আশা করি অঙ্কটি তোমরা সহজেই বুঝতে পারছো, কারণ এই অঙ্কটি একটি সোজা অঙ্ক। আমাদের বোর্ডে কিন্তু এত সোজা অঙ্ক অনেক ক্ষেত্রে আসে না, একটু বড় অঙ্ক আসে। তো এরপরে আমরা এই অঙ্কটি আলোচনা করলাম, কারণ একটু সোজা অঙ্ক যদি আমরা না পারি তাহলে কিন্তু আমরা একটু বড় অঙ্ক পারব না। তো ঠিক আছে, আমরা এর পরবর্তীতে আরো একটি অঙ্ক করার চেষ্টা করছি। দেখো এখানে একটি অঙ্ক আছে, দেখো 9 নম্বর বইয়ের 9 নম্বর অঙ্কটি। এখানে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই, 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটি উচ্চতা কত। তো আগের অঙ্কটি আর এই অঙ্কটির মধ্যে ডিফারেন্সটা কত, দেখো আগে ছিল এটার মান দেয়া ছিল, এটার এই ভূমির মান বের করতে বলছে। এখানে কিন্তু এই জিনিসটা দেখো, মই তো বাঁকা থাকে, মই তো আর খাড়া থাকে না, এটা যদি দেওয়াল হয় তাহলে এইভাবে হেলানো থাকে। এটির দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের এই দেওয়ালটির উচ্চতা আমাদের বের করতে হবে। তো ঠিক আছে, দেখো তাহলে আমরা দেওয়ালকে যদি আমি এবি ধরি, এসি কে যদি আমি মই ধরি, আর বিসি কে আমি ভূমি ধরি, আর এখানে কিন্তু কোণটি দেওয়া আছে কত 45 ডিগ্রি কোণ দেওয়া আছে। তো ঠিক আছে, আমরা চিত্রটি বুঝতে পেরেছি। তো দেখি আমরা কিভাবে অঙ্কটি সমাধান করতে পারি। তো দেখো মনে করি দেওয়ালের উচ্চতা এবি, এবি ধরলাম আমি, এবি সমান কত h। তো এখানে মইয়ের দৈর্ঘ্য কত এসি, এসি সমান কত 18 মিটার, এবং এসি বি কোণ কত 45 ডিগ্রি। তো তাহলে আমাদের বের করতে হবে কি, দেখো তাহলে উচ্চতা এবি সমান h সমান y। তাহলে আমরা যে আগে যে সূত্রগুলি আমরা আলোচনা করেছিলাম, দেখো আমাদের এই কোণটিকে যদি বিবেচনায় আনি, এই সূক্ষ্ম কোণটিকে, তাহলে এটি হবে কি লম্ব আর এটি হবে অতিভুজ। তাহলে আমাদের এই দুটোর ভিতরে কিন্তু আমাদের সম্পর্কটা করতে হবে। তাহলে এই লম্ব আর অতিভুজের ভিতরে কোন সূত্রটি রয়েছে, আমরা জানি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো ঠিক আছে, আমরা দেখি কোন সূত্র নিতে পারি। দেখো আমরা এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, দেখো sin ACB অর্থাৎ এই কোণটি ACB sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হলো এখানে AB আর অতিভুজ হলো AC। এরপরে দেখো sin ACB এর মান কত, ACB এর মান 45 ডিগ্রি, আমরা লিখলাম সমান AB এর মান কত h ধরেছি, আর AC এর মান ছিল কত, AC এর মান কিন্তু 18, এইখানে 18 দেওয়া আছে, তাই না, দেওয়া আছে, এই যে এখানে AC এর মান 18 দেওয়া আছে। তো এখন দেখো sin 45 এর মান কত, sin 45 এর মান তো 1/√2, আর ডান পাশে যা ছিল আমরা তাই লিখে দিলাম। এবারে আমরা কিন্তু r গুণ করব, এভাবে আর এভাবে। তো r গুণ করলে কি হয়, দেখো √2h সমান 18। তো এবারে আমরা যদি এই √2টাকে ডান পাশে নেই তাহলে কি হবে, এটা ছিল গুণ, গুণ থাকলে কি হবে, এটি কিন্তু ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেল। এখন একটা জিনিস মনে রাখতে হবে, হর
যখন রুট হয় এই রুট দ্বারা কিন্তু কোনো জিনিসকে ভাগ করলে সঠিক মান পাওয়া যাবে না, নিয়ম নাই। তো এই জন্য করতে হবে কি, রুটকে আমাদের এখান থেকে উঠিয়ে দিতে হবে। তো এখানে একটি রুট 2 আছে, আরেকটি রুট 2 দিয়ে যদি গুণ করি, এই রুট 2 দ্বারা যদি এই রুট 2 কে গুণ করা হয় তাহলে কি হবে, রুট 2 গুণ করলে কিন্তু একটা 2 হয়। এই জন্য লব এবং হরকে আমরা রুট 2 দ্বারা গুণ করলাম। তো উপরে হবে কত দেখো 18 রুট 2, আর নিচে হবে রুট 2 গুণ করলে শুধু 2। এখন এই 2 দ্বারা যদি আমি 9 এই 18 কে ভাগ দেই তাহলে 9 হবে, দেখো 9 রুট 2। তো 9 দ্বারা যদি রুট 2 এর মান কত 1 পয়েন্ট কত 414, তাই না, 1.414 রুট 2 এর মান, ওটা দিয়ে যদি 9 কে গুণ করা হয় তাহলে কিন্তু এই মানটি হবে। তার মানে আমাদের এই দেওয়ালের উচ্চতা, দেওয়ালের উচ্চতাই হবে 12.728 মিটার প্রায়, কারণ রুট দ্বারা গুণ করলে সবসময় কিন্তু প্রায় দিতে হবে। তো সুতরাং দেওয়ালের উচ্চতা 12.728 মিটার প্রায়। তো আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো খাতায় নিশ্চয়ই এতক্ষণে তোমরা তুলে ফেলেছো অঙ্কটি। তো ঠিক আছে, আমরা পরে আরো অঙ্ক করার চেষ্টা করছি। বোর্ডটি পরিষ্কার করি। এখানে দেখো একটি অঙ্ক রয়েছে, 11 নম্বর অঙ্ক, তোমাদের বইয়ের 11 নম্বর অঙ্ক। অঙ্কটি যদি আমরা একটু পড়ি, দেখো কি আছে, ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। এখানে কিন্তু চিত্রটি তোমাদের সুবিধার জন্য আমি আগেই তুলে রেখেছি। তো ভূতলে কোন স্থানে একটি শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, এই সি এর বিন্দুর কথা বলছে 60 ডিগ্রি। এরপরে বলছি কি, দেখো ওই স্থান থেকে যদি 25 মিটার পিছিয়ে যাও, দেখো এখানে স্তম্ভ থেকে যদি আমরা পিছিয়ে গেলাম 25 মিটার অর্থাৎ ডি বিন্দুতে আসি, তাহলে দেখো এই স্তম্ভটির শীর্ষের উন্নতি কোণ কত হবে। যত দূরে যাবে তত কোণ কিন্তু কমে যাবে, যত দূরে যাবে তত কিন্তু কোণ কমে যাবে। তো এখান থেকে 30 ডিগ্রি হয়ে যাবে, 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কি বলছে, তাহলে বলেছে যে এই স্তম্ভটির উচ্চতা কত ছিল। তো ঠিক আছে, তো দেখি আমরা সমাধানে, তোমরা কি অঙ্কটি বুঝতে পেরেছো যে কিভাবে আসলে করতে হবে। এতক্ষণে যে অঙ্কগুলো করেছিলাম আমরা, একটি চিত্র ছিল, এখানে কিন্তু দুটো ত্রিভুজ আছে, তাই না, দুটো ত্রিভুজ রয়েছে। এজন্য আমাদের কিন্তু একটু দুটো সমীকরণের মতন হবে, আগের অঙ্কটা থেকে একটু ডাবল হবে। তো ঠিক আছে, আমরা অঙ্কটি করার চেষ্টা করছি। তো দেখো সমাধানে কি আছে, মনে করি স্তম্ভের উচ্চতা AB সমান h মিটার, AB সমান h মিটার বললাম। শীর্ষের উন্নতি কোণ দেখো 60 ডিগ্রি ছিল, এখানে উন্নতি কোণ ছিল কোথায়, সি বিন্দুতে 60 ডিগ্রি কোণ ছিল। এবং সি স্থান থেকে যদি সিবি 25 মিটার যদি পিছিয়ে যাই, দেখো পিছিয়ে গেলে উন্নতি কোণ হবে কত, 30 ডিগ্রি। তো কথাগুলো একটু সাজিয়ে লেখা হয়েছে প্রশ্নের কথাগুলো। তো ধরি বিসি সমান x, এই দূরত্বটাকে আমি যদি x ধরি, আর এটাকে যদি আবার h ধরি, দেখো যদি h ধরলাম, এটা কিন্তু আগে h ধরা হয়েছে, তাহলে দেখো BD সমান কত হবে। দেখো BD সমান মানে কি, BC প্লাস CD, BC প্লাস CD। তো BC এর মান কিন্তু x, CD এর মান কিন্তু 25। তো দেখো BC প্লাস CD, এখানে BC এর মান x আর CD এর মান 25, এত মিটার হলো তোমার কত, এই পুরো BD এর মান। এরপরে দেখো এখন ABD অর্থাৎ এই পুরো বড় ত্রিভুজটা, মনে করি আমরা এই ভিতরের দাগটি নেই, এই দাগটি নেই, তাহলে একটি ত্রিভুজই দাঁড়ায় ABD। ABD ত্রিভুজে একটা সমকোণী ত্রিভুজ নিঃসন্দেহে, দেখো এরকম থাকলে একটা সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজে আমরা যেহেতু আমাদের এই জিনিসটির এই AB এর মান বের করতে হবে, তাহলে কিন্তু এই কোণ ধরলে এটিকে কিন্তু আমরা লম্ব বলি। আর ভূমির কিন্তু মানটা আমাদের দেওয়া আছে, অতিভুজের কিন্তু কোনো মান দেওয়া নেই। তাহলে আমাদের সম্পর্কটা নিতে হবে কোথায়, সম্পর্কটি করতে হবে লম্ব আর ভূমির মধ্যে। তো লম্ব আর ভূমির মধ্যে আমাদের কোন সূত্রটি সম্পর্ক ছিল, আমাদের tan এর সম্পর্ক ছিল, তাই না। তাহলে আমরা tan এ চলে যাই। দেখো সূত্র, দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো tan ADB কোণ, tan ADB কোণ সমান tan থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। tan থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব, এখানে লম্ব হলো AB
আর অতিভুজ হলো কত? অতিভুজ হলো বিডি, অতিভুজ হলো বিডি। এবারে আমাদের এই জিনিসগুলোর মান বের করতে হবে। মান দেখো, মান কি কি দেওয়া আছে এখানে। এখানে এডিবি এর মান দেওয়া রয়েছে 30 ডিগ্রি, এই কোণটির মান 30 ডিগ্রি, আর এবি এর মান হলো h, আর বিডি এর মান হলো কত? বিডি এর মান আমরা এখানে বের করেছিলাম x + 25। ঠিক আছে, আমরা মানগুলি বসিয়ে দিলাম। এবারে আমরা দেখব tan 30 ডিগ্রি মান কত। tan 30 ডিগ্রি মান 1/√3 আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবারে কিন্তু আমাদের আর গুণ করতে হবে, তাই না? আমাদের আর গুণ ছাড়া কোনো উপায় নেই। এখানে আমরা আর গুণ করলাম। দেখো, 1 দ্বারা যদি x + 25 কে গুণ করা হয় তাহলে x + 25 হবে সমান h দ্বারা যদি √3 কে গুণ করা হয় তাহলে h√3 হবে। এক নম্বর সমীকরণ দিলাম। তারপরে আমরা এবারে আবার দেখো, আবার একটু দেখো, আমরা যে এর আগে আমরা এই ত্রিভুজটাতে ABD ত্রিভুজ নিয়েছিলাম। এখন আমরা মনে করো আমাদের এই বাড়তি অংশটুকু নেই, আমাদের এই বাড়তি অংশটুকু নেই, তাহলে কি আছে? তাহলে এখানে রয়েছে ABC, ABC। তাহলে আমরা এখন ABC ত্রিভুজের ভিতরে আমরা একটা সূত্র প্রয়োগ করব। তো দেখি, আমাদের কিন্তু লক্ষ্য একটাই যে এই জিনিসটির মান বের করতে হবে। এখানে কিছু মান দেওয়া আছে, x আমরা ধরে নিয়েছি, অতিভুজের কিন্তু কোনো মান নেই বা বের করতে বলিনি, এজন্য অতিভুজকে আমরা আনবো না। তাহলে এখানে লম্ব আর ভূমির ভিতরে আমাদের, লম্ব আর ভূমির ভিতরে কিন্তু আমাদের সূত্রটি হবে। তো লম্ব আর ভূমির ভিতরে সূত্রটি কি আছে? আমরা জানি tan, tan এর সূত্র হলো লম্ব আর ভূমির ভিতরে আছে। দেখো তাহলে কি আছে, tan ACB কোণ, দেখো tan ACB সমান লম্ব কত? AB, আর ভূমি হলো BC, ভূমি BC হলো। তো এবারে tan এই মানটি ছিল কত? এই C কোণের মান 60 ডিগ্রি, আর AB তো h ছিল, আর BC আমরা x ধরেছিলাম। তো tan 60 এর মান কত? √3, এই √3 আমরা বসিয়ে দিলাম, এবং ডান পাশে একটু সাইড নোট দিয়ে দিলে ভালো হবে অঙ্কটিতে। আর ডান পাশে যা আছে তাই। এবারে আমরা আর গুণ করি, আর গুণ করি। h সমান কি ছিল? দেখো এখানে নিচে একটা 1 আছে, 1 দিয়ে যদি h কে গুণ করো তাহলে h হবে, আর √3 দ্বারা যদি x কে গুণ করো তাহলে x√3 হবে। তাহলে আমরা কিন্তু আগে একটা সমীকরণ পেয়েছিলাম, 1 নম্বর সমীকরণ, এখানে আবার আরেকটি সমীকরণ পেলাম, 2 নম্বর সমীকরণ। এখন যদি ওই সমীকরণ, আগের সমীকরণ থেকে আমি x এর মানটি এখানে বসিয়ে দেই, দেখো আমি লিখলাম কি 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, বা এত থেকে লিখতে পারি, এই h এর একটা মান ছিল 1 নম্বর সমীকরণে, যে জিনিসটি ছিল কত? দেখো x + 25, h এর মান ছিল 1 নম্বর সমীকরণে। আর 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 এখানে দেখো, এখানে হলো x + 25, ও 1 নম্বর সমীকরণটা ছিল x + 25 সমান h√3। এখন h এর মানটি কিন্তু আমি এখান থেকে এখানে বসিয়ে দিলাম। h এর মান কত? x√3 আমরা বসিয়ে দিলাম, আর এর পাশে যা ছিল 1 নম্বর সমীকরণে তাই কিন্তু রয়েছে। তো এখন আমরা এই √3 আর এই √3 যদি গুণ করি, দুটো √3 গুণ করলে একটি 3 পাওয়া যাবে। একটি 3 হলে ওই 3 দ্বারা যদি x কে গুণ করি তাহলে 3x হবে। 3x হলো, এখন যদি আমি এই x টাকে এই পাশে নেই তাহলে 3x - x = 25। তো সেটাই আমরা লিখলাম। দেখো এই দেখো 3x - x = 25। 3x থেকে যদি একটা x বাদ যায়, বিয়োগ করি, তাহলে 2x হবে। 2x সমান কত? 25। x সমান কত? যদি 2t ওই পাশে নাও তাহলে কি হবে? তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে কত? 12.5 হবে x এর মান, তাই না? x এর মান। তাহলে আমাদের দেখো, আমাদের কিন্তু আমাদের চেয়েছিল কি? আমাদের কিন্তু চেয়েছিল আসলে ab কত। তো আমরা দেখি, সুতরাং h এর যে মানটি ছিল, এই দেখো এখানে রয়েছে h এর মানটি, সেটি আমরা এখানে x এর মান যদি 12.5 আমরা বসিয়ে দেই, গুণ √3, এই যে এখানে যে √3 ছিল, এই √3, তো 12.5 কে দ্বারা 5 কে যদি তুমি √3 দ্বারা গুণ করো তাহলে কিন্তু এই মানটি হয়, তাহলে এই মানটি হয়। তো আমাদের তাহলে এই উচ্চতাটাই হবে আসলে এটা, স্তম্ভটির উচ্চতাটি হলো 21.651 মিটার প্রায়। তো আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটি যদি তোমরা বুঝতে পারো, সেম এই ধরনের অঙ্কই কিন্তু আসবে।
হয়তো এই মান ছোট বড় হতে পারে, অথবা এই যে 25 এইখানে x বা এই মানগুলো চেঞ্জ করে দিবে। অঙ্ক কিন্তু এই অঙ্কটা বুঝলে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো আশা করি বুঝতে পারবে। তো তারপরে আমি আরো একটি অঙ্ক এরকম আমি করার চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা হয়তো এতক্ষণে বোর্ডে লিখে ফেলেছো অঙ্কটি। এরপরে দেখো এই ধরনের অঙ্ক আমাদের থাকে। দেখো 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটিতে কি আছে এখানে একটু দেখার চেষ্টা করি। দেখো, একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডমান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে গাছটি সম্পূর্ণ দুর্বল হয়ে গেল। দেখো চিত্রটি তোমাদের জন্য আমি আগে তুলে রেখেছি। এই এবি পুরো গাছটি যদি হয়, এটি যদি একটি গাছ হয়, ভূমি থেকে আমি দেখো x মিটার উচ্চতায় সি বিন্দুতে গাছটি ভাঙবে, ভেঙে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, ওটার সাথেই আছে ঠিক এইভাবে ভেঙে পড়লে এখানে একটা কোণ তৈরি করেছে, সে কোণটি কত 30 ডিগ্রি। এখান থেকে বলছে যে এই মাথা মাটিকে স্পর্শ করছে গোড়া থেকে, গাছের গোড়া থেকে 12 মিটার দূরে ডিগ্রি, বুঝতে হবে কিন্তু 12 মিটার দূরে। এখান থেকে আমাদের এই পুরো গাছটির মান বের করতে হবে। বলছে যে সম্পূর্ণ গাছটি সম্পূর্ণ দুর্বল হয় করো। তো ঠিক আছে, আমরা করার চেষ্টা করছি। দেখো এইখানে যে মানগুলো লেখা হয়েছে মানে ঘিচিমিচি মানের মতো লাগছে, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না অঙ্কটি। তো দেখো আমরা এখানে ওই কথাগুলো আমি এখানে লিখছি। দেখো সমাধানে আছে, মনে করি এবি গাছটি ভূমি হতে x মিটার উচ্চতায়, দেখো এবি গাছটি ছিল যে কথা বলছি আমি একটু আগে, এবি গাছটি ভূমি হতে x মিটার উচ্চতায় সি বিন্দুতে, x মিটার উচ্চতায় সি বিন্দুতে ভেঙে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে পাদবিন্দু কত বি, পাদবিন্দু বি থেকে 12 মিটার দূরে, দেখো এই হতে 12 মিটার দূরে ডি বিন্দুতে মাটি স্পর্শ করছে। এখানে 30 ডিগ্রি করছে আর করছে এখানে 12 মিটার দূরে ডি বিন্দুতে মাটিকে স্পর্শ করেছে। তো অর্থাৎ এখানে কি জিনিসগুলো দেওয়া আছে দেখো, এবি ইকুয়াল টু আমি যদি h ধরি, পুরো গাছটিকে আমি h ধরলাম, আর বিসি কে x ধরলাম, এই যে আগে বলছি x মিটার, এটা দুটো জিনিস ধরা। এরপরে দেখো এই পুরো গাছটি যদি h হয়, তার থেকে যদি এখানে x মিটার থেকে যায়, তাহলে উপরে থাকবে কত h মাইনাস x। এই দেখো আমি এখানে সেটাই লেখার চেষ্টা করেছি h মাইনাস x। তো এই h মাইনাস x এই অংশটি কিন্তু এদিকে নিচে চলে আসছে, তাই না, এদিকে নিচে চলে আসছে, তাহলে এটা যদি h মাইনাস x হয়, এটুকু এই সিডিও কিন্তু h মাইনাস x ই হবে। আমি কিন্তু সেটি এখানে লিখেছি। দেখো এখানে লিখেছি কি AC সমান CD সমান h মাইনাস x মিটার। আর কি আছে দেখো, BD 12 দেয়াই আছে 12 মিটার দূরে, পাদবিন্দু হতে 12 মিটার দূরে, এখানে অঙ্কের মধ্যে কিন্তু এই কথাটি সংখ্যাটি রয়েছে 12 মিটার দূরে। আবার এই কোণটির মান বলছে যে জায়গাটিতে ভেঙেছিল গাছটি, সেখানে কিন্তু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 30 ডিগ্রি। সেই কোণটি আমি লিখলাম কি দেখো BCD কোণ, BCD কোণ সমান 30 ডিগ্রি। এখন আমরা জানি একটা ত্রিভুজে তিনটা কোণ থাকে, তিনটা কোণের সমষ্টি কত তোমাদের নিশ্চয়ই মনে আছে, 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে এই কোণটি যদি 1 সমকোণ চলে যায়, এই দুটি কোণের যোগফল কিন্তু 1 সমকোণ হবে। তো এই কোণটি যদি 30 হয়, তাহলে নিঃসন্দেহে এই কোণটি 60 ডিগ্রি হবে, সেটা আমি লিখেছি। দেখো তাহলে BDC কোণ, BDC কোণ সমান কত 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। এই কোণটির মান এখানে বের করা হয়েছে। তো আমরা যে সমস্ত তথ্য এখানে আছে চিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করছি, সেই জিনিসটি কিন্তু আবার এখানে লিখতে হবে। এতক্ষণে আমি তাই করলাম। তো এবারে দেখো আমরা কোন সূত্র প্রয়োগ করতে পারি। দেখো এখন এখানে কিন্তু একটাই ত্রিভুজ BDC একটাই ত্রিভুজ, তাই না? এই ত্রিভুজ হতে আমরা দেখো এখানে কিন্তু তিনটা জিনিসের ভূমি, লম্ব, ত্রিভুজ তিনটা জিনিসেরই মান দেওয়া আছে। তো এখানে একবার সূত্র নিলে হবে না, এই একটা ত্রিভুজ থেকে আমাদের দুইবার সূত্র নিতে হবে। তো ঠিক আছে, আমরা দেখো প্রথমে আমরা আমাদের কোণটি কত, দেখো আমি যদি এই কোণটি ধরি, এই কোণটিকেই আমরা ধরেছি যে কোণটি দেওয়া ছিল, বা এই কোণটাকে না ধরলে আমি যেহেতু মান এটাকে বের করছি, এটা দিয়েও আমরা করতে পারবো। দেখো ব্যাপারটা হলো যে আমরা সব সময় লম্বকে এরকম সোজা সোজা বুঝতে অভ্যস্ত। তো যদি আমি এই অঙ্কটি এই কোণটি দ্বারা করি, তাহলে অঙ্ক কিন্তু এই বিডিকে আমাদের লম্ব ধরতে হবে, অনেক ক্ষেত্রে আমাদের বুঝতে একটু কষ্ট হয়ে যায়।
তো আমি যেহেতু এই কোণের মানটি বের করেই ফেলেছি, তাহলে কিন্তু আমি এই কোণ দিয়ে অঙ্কটি করলে তোমরা সহজেই বুঝতে পারবে, তাহলে লম্ব কিন্তু এটাই হবে, কারণ আমরা লম্বকে সবসময় খারাপভাবেই ধরতে অভ্যস্ত। তো আমরা এই কোণটি ধরার চেষ্টা করি, অঙ্কটি করি, তাহলে তোমরা কিন্তু ভুল করবে না। আর অনেক ক্ষেত্রে এই কোণ ধরলে অনেক ক্ষেত্রে কিন্তু তোমাদের অসাবধানবশত তোমাদের ভুল হয়েও যেতে পারে। তো অসাবধানতা থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমরা এই কাজটি করলাম। দেখো tan BDC কোণ tan থিটা সমান কি আমরা জানি, tan থিটা সমান লম্ব বাই ভূমি। তো লম্ব হবে কত BC আর ভূমি হবে BD। তো tan এই কোণটির মান কিন্তু 60 ডিগ্রি, আর BC এর মান আমি ধরেছি কত x, আর BD এর মান তো দেয়া আছে 12, দেওয়া আছে 12। তো tan 60 এর মান হলো 1/√3 আর হলো x এর মান x to x, আর এই পাশে যা ছিল ডান পাশে যা ছিল পুরোটাই আমি লিখলাম। এই পর্যায়ে আমরা দেখো কি করতে পারি, এই পর্যায়ে আমরা কোণাকুণি গুণ করতে পারি। এই √3 এর নিচে একটি 1 থাকে, তাই না? কোন পূর্ণ সংখ্যার সাথে যদি ভগ্নাংশের কিছু করো যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে নিচে কিন্তু মনে মনে আমাদের 1 ধরতে হবে। তো 1 ধরলে দেখো x দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে হবে x, আর 12 দ্বারা √3 কে গুণ করলে 12√3। এখন এই √3 এর মান দ্বারা যদি আবার তুমি 12 কে গুণ করো তাহলে এই জিনিসটি, তাহলে আমরা কিন্তু x এর মান পেলাম। পুরো গাছটির মান কিন্তু এখনো পেলাম না, আমি এতটুকু পাইছি। এখন আমাকে কিন্তু এই বা এইটুকু যদি বের করি তারপরে যোগ দিলেও হবে, অথবা আমাদের তো পুরো জিনিসটার মান h ধরেছিলাম, আমরা যদি এই দেখো এই অতিভুজের ভিতরে কিন্তু h রয়েছে, h এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখন আমরা যদি এই ভূমি আর অতিভুজের ভিতরে আমরা নেই তাহলে কি হবে, আমরা একটা সূত্র জেনেছিলাম sin θ সমান লম্ব বাই অতিভুজ, cos θ সমান ভূমি বাই অতিভুজ, আর tan θ সমান লম্ব বাই ভূমি। তো আমরা এতক্ষণ sin আর tan এর সূত্র নিয়েছি, এখন আমরা cos এর সূত্র নেব, কারণ হলো ভূমি আর অতিভুজের সাথে আমাদের সম্পর্ক এখন স্থাপন করতে হবে। তো দেখি আমরা, দেখো আবার cos, দেখো cos BDC কোণ মানে cos θ সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হলো কত BD, অতিভুজ হলো CD। তো cos BDC এর মান কত, দেখো এর মান ছিল 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, আর BD এর মান 12, আর CD এর মান কত, CD এর মান হলো h - x। এখন cos 60 এর মান হলো হাফ, আর এই পাশে ডান পাশে যা ছিল তাই লিখলাম। এই হাফটি কিন্তু এখানে আমি আবার তোমাদের বোঝার জন্য লিখে দিলাম। তো এবারে আবার গুণ করতে হবে, দেখো h - x সমান 12 গুণ 24। তো এখন আমরা এই x এর মানটি দেখো এখান থেকে আমি x এর মানটি এখানে বসিয়ে দিলাম। তো বসানোর পরে দেখো এখন তো এই মানটি এই পাশে মাইনাস হয়েছে, ডান পাশে নিতে হবে, ডান পাশে নিলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল। তো এরপরে h সমান এই দুটো যোগ করলে কত হয়, এই দুটো মান যোগ করলে 44.785। এই ছিল কি আমাদের, এই যে ছিল কিন্তু আমাদের সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য। তাহলে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। সুতরাং সম্পূর্ণ গাছটির উচ্চতা বা দৈর্ঘ্য যাই ধরো 1 মিটার, এটাই হলো আমাদের অঙ্ক। তো আমরা আজকে যে অঙ্কগুলো করলাম, তো আশা করি তোমরা অঙ্কগুলো সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো। আর এই অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে আমাদের এই ধরনের সমস্ত অঙ্কই আমরা করতে পারবো। তো আশা করি তোমরা খাতায় তুলতে পেরেছো, তাহলে আমরা বোর্ডটি পরিষ্কার করে দিই। আচ্ছা ঠিক আছে, এবারে আমাদের এই অঙ্কগুলো একটু নতুন অঙ্ক, তো এইটা আমাদের এই ধরনের অঙ্ক ছিল না। তো এই অঙ্কগুলো কিন্তু আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আর আজকে যে 4টি অঙ্ক তোমাদের করানো হলো, এই 4টি অঙ্ক যদি তুমি ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারো বা আত্মস্থ করতে পারো, তাহলে কিন্তু আশা করি তোমাদের এই ধরনের অঙ্কে কোথাও কোনো আর সমস্যা হবে না। তো আজকে আমাদের হাতে আর সময় নেই, তোমাদের আবার আমাদের কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের শেষ করছি। ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।